হামজা চৌধুরী আজ দেখিয়ে দিয়েছেন তিনি বাংলাদেশের মুকুটহীন রাজা। তার হাতে ছিল না ক্যাপ্টেন আর্মব্যান্ড, কিন্তু তিনিই ছিলেন আজ অঘোষিত লিডার। মনে হচ্ছে হামজা চৌধুরী যে কতগুলো ক্লিয়ার করলো, মানে এটা হয়তো বা হামজা চৌধুরী না থাকলে আমার কাছে মনে হয় 2-3টা গোল অবশ্যই। বাংলাদেশের কোনো দর্শক হাজির হতে পারেননি শিলংয়ের মাঠে, কিন্তু দর্শকরা ঠিকই জড়ো হয়েছিলেন টার্ফের এই মাঠে। নানা নাটকীয়তার পর খেলা দেখানো শুরু হলে দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়ে যান দেশের খেলোয়াড়েরা। যখনই মনে হচ্ছে সুনীল ছেত্রী থ্রেট ক্রিয়েট করতেছে, সেখানে হামজা আসলে এসে সেভিয়ার হয়ে দাঁড়াইছে। তো আমি হ্যাপি ফর হামজা বাট এই ছোট ছোট চান্সগুলো যদি আমরা নিতে পারতাম আমাদের কাছে একটা ইজি উইন। হামজা আজকে খেলেছেন দুর্দান্ত। দুই দলের 22 জন খেলোয়াড়ের মধ্যে তিনি যে সবার সেরা সেটা বোঝা যাচ্ছিল খুব সহজেই। তাকে আটকে রাখার জন্য কত চেষ্টা করেছে ইন্ডিয়া, কিন্তু হামজা ঠিকই দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন আজ। কি সুন্দর সব টেকল, কি সুন্দর সব ইন্টারসেপশন, বুঝিয়ে দিচ্ছিলেন তিনি এসেছেন এই দেশের বুকে ফুটবলের নতুন সূর্য আনতে। হামজার প্রত্যেকটা পাস খুঁজে নিচ্ছিল আরেক বাংলাদেশি খেলোয়াড়কে। দর্শকরাও তাই হামজা হামজা স্লোগানে মেতেছেন পুরোটা সময়। বাংলাদেশ এক একটা গোল মিস করছিল আর হতাশায় ভেঙে পড়ছিল বাংলাদেশ ফুটবলের এই দুরন্ত সমর্থকেরা। অনেকেই তো রাগে দুঃখে নিজের মাথার চুল ছিঁড়ে ফেলছিলেন। বলটা যখনই বাংলাদেশের কোনো খেলোয়াড়ের পায়ে যায় তখনই দেখা যায় নিজের জায়গা ছেড়ে দাঁড়িয়ে যান এদেশের নতুন দিনের নতুন জাগরণ তোলা সমর্থকেরা। এত চেষ্টা করেও বাংলাদেশ ভারত কেউ গোল পাচ্ছিল না। গোলের দেখা পাচ্ছিলেন না ভারতের সুনীল ছেত্রীও, যিনি একাধিকবার কাঁদিয়েছেন বাংলাদেশকে। সেই ছেত্রী আজ ছিলেন কার্যত জিরো। তার বড় কারণ কিন্তু একটা, সেই হামজা। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ অনেক সুযোগ তৈরি করেছিল, তারও বড় কারণ হামজা। হামজাকে যখন একটু উপরে উঠিয়ে আনা হলো তখনই কিন্তু ঘুরে গিয়েছিল বাংলাদেশের খেলা। একের পর এক অ্যাটাক করে যায় তখন বাংলাদেশ। দর্শকদের মুখেও তাই লেগেছিল আনন্দের বন্দনা। দুইটা সহজ সুযোগ মিস করেছিল বাংলাদেশ। যদি এইটা না হতো তাহলে হয়তো আজ অন্যরকম কিছুই হতে পারতো। ফাহমিদুল থাকলে হয়তো ভালো কিছু হতে পারতো, কিন্তু এখানে উচিত হয় না আর কি তাকে দেশের বাইরে এইভাবে আর কি সিন্ডিকেটের। তবে যদি আজ ফাহমিদুল থাকতো তাহলে ম্যাচটা অন্যরকম হতে পারতো বলেও মনে করেন দর্শকরা। হামজার পাস বুঝে খেলার মতো একজন ফাহমিদুলের দরকার ছিল এই দেশে। হামজা চৌধুরী যে কতগুলো ক্লিয়ার করলো, মানে এটা হয়তো বা হামজা চৌধুরী না থাকলে আমার কাছে মনে হয় 2-3টা গোল অবশ্যই। তবে এখনো বাংলাদেশের সেকেন্ড লেগ বাকি। বাংলাদেশের দর্শকরা আশাবাদী বাংলাদেশ পারবে সেকেন্ড লেগে ভালো কিছু করতে। আপনার কি মনে হয় বাংলাদেশ কি পারবে সেকেন্ড লিগে ভারতের সাথে জয় ছিনিয়ে আনতে? আর আজকে ম্যাচটার কথা বলতে গেলে ওভারঅল আমরা খুবই ভালো খেলছি। আমাদের ফিনিশিং একটু দুর্বল আছি। আমাদের দুর্বলতা কাটিয়ে 2030 সালে বিশ্বকাপ খেলার জন্য আমরা পারি দেবো ইনশাল্লাহ। আমরা জিততাম। এখানে কেউ ব্রাজিল না কেউ আর্জেন্টিনা, আমরা সবাই বাংলাদেশ ফ্যানই সবাই খেলা দেখছি। এখানে সিন্ডিকেটের কারণে স্ট্রাইকার ছাড়া বাংলাদেশ খেলছে। আজকে যদি এখানে স্ট্রাইকার থাকতো, একজন স্ট্রাইকার নাই ভালো মানের, আর একজন স্ট্রাইকার ছাড়া খেলছে। ফাহমিদুল নাই, পিয়াস আমাকে বাদ দেওয়া হয়েছে। মিডফিল্ডার 9 জন নিছে আর স্ট্রাইকার একজন নিছে। রাকিব ভাই একা কি পারবে?